আমি গরু নাকি আমার সামনে জন গরু আসে? ওগার মধ্যে বাস টানলে হে এভরিওয়ান, ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ। তো আজকের ব্লগটা আমি একদম করতেছি ডাইরেক্ট ব্লগ, মানে ভয়েস দিয়ে করতেছি ডাইরেক্ট, কারণ হইতেছে এডিট করতে অনেক বেশি ঝামেলা লাগে। তো যাই হোক, আমি আজকে সারাদিনে কি কি করব এখানে আমি ওইটাই দেখাবো। তো আমি ঘুম থেকে উঠছি অনেকক্ষণ হয়েছে, বাট ভিডিও করি নাই। এখন ফ্রেশ ট্রেশে আসলাম একটু ভিডিও করার জন্য। তো এই যে আমি ঘুমাইছি কেমনে, কোন জায়গায় ঘুমাইছি এটাও দেখে একটু। তার আগে একটা জিনিস দেখাই যে এখন বাজে 10টা আর আমার ভাই ওই গোসল করছে। যে আমি এখানে ঘুমাইছি, আর ঘুম থেকে উঠাই দেখি কি জানো, যে এখানে একটা ফুল, এই ফুলটা জুবায় রাইখা যায়, মানে আমি যখন ঘুমাই থাকি ওই সময় অনেক সুন্দর ঘ্রাণ আসে এটা দিয়া। তো কালকে আমি এই বইটা পড়া শেষ করছি, এইটা পুরোটা পড়া শেষ, এই লাইট দিয়ে পড়ছি। তারপরে আরও একটা বই আমি রাইখা দিছি শেষ, এখন আমি এইটা পড়বো, তাই পদ্মজ বই। আর এই হচ্ছে আমার দাদাদের হচ্ছে গরু, এই যে এই একটা আর ওই দুইটা। বলো হাই। আমি গরু নাকি আমার সামনে জন গরু আসলে বুঝতে পারতেছি না। একটা গরুটা কি জীবনেও দেখছো হাইতে? তো এখানে আমার আয়শা দেখতেছে আমার ছোট ভাইয়ের মন খারাপ, এই জন্য কোপাকুপি করতেছে, ও মেজাজ খারাপ দেখাই অলরেডি এখানে ভাঙছে। ওই তোমরা শিক্ষা রাখো, কারোর মন খারাপ হইলে এরকম কোনো একটা কিছু নিয়ে পানো শুরু করবা, হাতের কাছে যা পাবো এটা কোপাবা, এতে মন খারাপ ঠিক হয়ে যায়, তাই না? ওই যেমন হাসতেছে, ওর মন ভালো হয়ে গেছে। পুকুরে যেতেছি, হ্যাঁ এইটা এখন সেট করবে। আমি যাই এইটা বিলে থুই আইবার নাকি আবার শুরু করছিস এটাকে বল করতে রাত কইছিস এন্ড আই তুই বিশ্বাস কর কত হাই হাই ঘাটলার সামনে চলে আসছি, এখন দেখবে যে এখানে ক্যামেরাটা কিভাবে সেট করা যাবে, কারণ আমরা যে গোসল করব না, তো ওইটার আর কি ভিডিও বানাবো তাই। তো এর আগে এখানে একটা ভিডিও করছিলাম এই পুকুরের সামনে এখানটাতে। তো এটা দেখে অনেকে ভাবছিল কি যে আমি হয়তো অন্য কোনো জায়গাতে আসছি বা কোনো পাহাড়ি এলাকাতে। দাঁড়াচ্ছে ওই দেখো আমি আব্দুল্লাহ ব্লগ করতেছে সালাম দে। বাহ, ব্লগ করে মোবাইল ছাড়া, দেখছো কি সুন্দর। এই ধরে কইছিস ড্রোন ক্যামেরা বিল করে বল যে এখান দিয়ে খাবার নিয়ে যাইতেছি, ওই জায়গা দিয়ে খাবো এখন। এই জায়গায় হইতেছে কাজ করতেছে তো চাচুরা, এই কারণে আর কি এখানে বসলাম না। এখন আমি আর আব্দুল্লাহ একসাথে খাইতেছি, আর এইখানে এই দুই ভাই হইতেছে একসাথে টিকটক দেখছে দুইজনে। আমি এখন হইতেছে ওর এই জায়গাটারে আমার ক্যামেরা রাখার জায়গা হিসেবে ইউজ করবো, আর পাশারে চলো রাখি এই দেখা যায় চেক করি। সাউন্ডটা হালকা একটু কমিয়ে দিচ্ছেন। আমার কাছে বুঝছো অলরেডি হইতেছে 3টা ব্লগ আছে শুট করা আমার ফোনের মধ্যে, কিন্তু ওগুলোতে ভয়েস দেওয়া লাগবে, এডিট করা লাগবে, অনেক ঝামেলা। এই জন্য আমি করতেছি না। আমি যে এখানে আসছি, আসার সময় আমি ভিডিও করছি, এই কয়দিন ছিলাম, মনে হয় কয়দিন হবে, 5-6 দিন তো হয়েছি আমি যে আসছি, নাকি 1 সপ্তাহ হয়ে যেতে পারে। তো আমি ওই ব্লগের মতো ছাড়ি নাই, আমি এখন ডাইরেক্ট ব্লগ করব। ওই ব্লগটা আমি ডাইরেক্ট ছাইড়ে দিব, হয়তো আজকে বা কালকে আপলোড দিয়ে দিব। এই যে ডিমের কুসুম দিয়ে খাইতেছি। আমরা কুসুম ভালো লাগে হুম, আমি কুসুম খাই খাও না? আমি দেখলি ভালো লাগে খাই কুসুম দিয়ে।
এটা গাছের লাগ টানাই কাজী ফার্মের লগে হ্যাঁ যে কাছে তো আবার শুরু করি। এর আগে একটা ভিডিও করছি দূর আমি বলতেছিলাম কি যে এতক্ষণ ধরে আমি বইটা পড়তেছিলাম, মনে হয় পড়ছি 19-20 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে বই। আর এই জুবাইর সেখানে ঘুমায় গেছে গোসল কইরাই, ঘুমায় আর আসে হাসতেছে আমার কথা শুনে হাসতেছে, কারণ ভিডিও করছি ডিলিট হয়ে গেছে ভিডিওটা। যাই হোক বই পড়তেছিলাম আর হইতেছে এই আরো 3টা নিয়ে আসছি বই, এই যে এই আরো 3টা, এই এতগুলো বই আনছি। তারপরে হইতেছে জুবাইরে উঠাবো, উঠে আমরা হইতেছে গোসল করতে যাব, কারণ মোস্তাকিমও ওয়েট করতেছে এখানে। এই যে টায়ার নিয়ে বসে আছে, আব্দুল্লাহও ডাকতেছিল, আর খবর নেই। ওঠেন দাদা বাবু এই জুবাই কালকে হইতাছে সন্ধ্যার সময় নামছে গোসল করতে, আর লাভ দিয়ে নামছে। কালকে যে কাহিনীটা করতে আলো যদি ভিডিও করতে পারতাম। বলে না তুই কইলি না কালকে ভাই বলো ভাইয়ে সুন্দর করে বলো উঠতে। আমি জানি দাঁড়ি মানে ওই জায়গা তুই বলি ভাইয়ে ওঠো প্লিজ, তখন উঠে সুন্দর হতেন। বুঝলাম তারপরে মাই আকাতা দিস বুঝাইবেন দি না তো আয় হ্যাঁ গোসল করতেছে দেখুন। করবা জুবাইরে রাইখে আমরা চলে আসছি, আর ও মনে হয় আসবে পিছন পিছন শিক্ষা যাইতেছেন আমাদের কাছে। ও শুয়ে গেছে ওইখানে, এখনো ও আসবে এনে। হারি মুস্তাকিমান ওয়েট করতেছে ওই এই দুজনে আসে পড়ছে। তো এখন ক্যামেরাটা এখানে সেট করছি আমরা। ওগার মধ্যে বাঁশ হানলে সেই সময় বসবো আনে। হঠাৎ করে গাছ থেকে পুকুরের মধ্যে একটা কাঁঠাল পড়ছিল, আর ওইটাকে নিয়ে আব্দুল্লাহ আর জুবাইর খাওয়া শুরু করছে। এতক্ষণ ধরে আমি পুকুরে নামতে পারি নাই, কারণ এখানে আরো অনেক মানুষ ছিল। পরে তারা গোসল করে উঠছে, এরপর আমি পুকুরে নামছি। আর আমরা পুকুরে নামছিলাম দুপুর 12টার সময়, আর উঠছি হচ্ছে 2টার একটু পরে। তো আমরা প্রায় 2 ঘন্টার মতন গোসল করছি পুকুরে, অনেক মজা করছি আমরা। কিন্তু এটা ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে একটু পর মানুষ আসতেছিল, তো তাদের কারণে আমাদেরকে ক্যামেরাটা অফ করে রাখতে হয়েছে। धन मेरो छैन नानी ज्यान मेरो यही हो सानी पर्छ मन पर्दैन গোসল করে আসছে একদম পুরো ভিজে। এখন ড্রেস চেঞ্জ করব। এখন এই যে খাওয়া শেষ করে এখন আবার যাইতেছি ওই বাসাতে। এই বাসা থেকে যাইতেছি জুবাইরদের বাসায়। এখন আর মন চাইতেছে না ভিডিও বানাইতে। ওই দিন আর কোনো ভিডিও বানাই নাই। পরের দিন বিকালবেলা আমি আর দাদু যাইতেছিলাম আমার বড় চাচার বাসায়। আর বলছিলাম না যে ভিডিওটা 2-1 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব, কিন্তু আজকে 10 দিন হয়ে গেছে আর আমি গ্রাম থেকে আইসা পড়ছি। এরপর চলে আসলাম বড় চাচার বাসায়। আর তাদের বাসার সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেখো এই যে কত সুন্দর একটা জায়গা। চাচুর বাসা থেকে গেলাম আবার দাদা বাড়িতে, আর দাদা বাড়ি থেকে আমার আপুকে নিয়ে গেলাম তার শ্বশুর বাড়িতে। আমি আর জুবাইর আমরা দুইজন মিলে আপুকে তার শ্বশুর বাড়িতে আগাই দিতেছিলাম। আর ওই দিন হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছিল, কারণ চাচুর বাসায় গেছি, ওইখান থেকে আবার হাইটে আসছি। আসার পরে আবার বাড়ি গেছি, বাড়ি থেকে আবার গেলাম সিনথি আপুর শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে আবার আমরা দাদা বাড়িতে ব্যাক করছি। তো আন্না বলে তো আন্না আন্না একটা গুলি দাও, আন্না একটা গুলি দাও। আন্না। আর এই যে আমরা আপুকে দিয়ে এখন চলে যাইতেছি, আর আমরা বসিও নাই ভিতরে, আর এর মধ্যে একদম অন্ধকার হয়ে গেছে। দেখা যায় না মনে হয়। তো আমরা এখন যাইতেছি হইতাছে কই যাই, আদু মার্কেট যাই। আদু মার্কেট থেকে তারপর যাবো হইতাছে বাসায়। এই যে আমরা এখন খাইতেছি আর চিপস খাবো এখন। আর ফেস দেখে আমার ফেস আমি দেখাবো না, কারণ হইতাছে ঘামাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে একদম। হ্যাঁ, আর একদম পুরো অন্ধকার, উফ সেই লাগতেছে। হাঁটতেছি খাইতেছি সেই মজা। ও ভাই
এরপর রাস্তার মধ্যে বসে চিপস খাইতেছিলাম কারণ আমার দাঁড়ানোর শক্তিটা ছিল না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। আর আমি আসছি আর অনেকদিন আগে, তো তাই আর অনেকগুলো ব্লগ আছে রেডি করা, তো ওগুলো আস্তে আস্তে ছাড়বো। আর এখন জুবাইরের পরিকল্পনাগুলো একটু শুনুন। ওই উপরে ডাব আছে, কোনোদিন চুরি করবো এই আশা আছি। দেখাইতেছে না ভালো এই ডাব গাছটা, 5টা ডাব আছে, এই একটা রেডি গাছ, এই পাশে এই উই গাছটায় 2 ডাব আছে, আর দেখায় না কিছু। এই 6-7টা ডাব চুরি করবো। শেষ কয়েক না আমি খাবো কোক। চলেন যাই। হা কি মজা।